কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয় মানে পাগল নাকি তুমি? হ্যাঁ 25 বলছো? 25 মানে 25, আমি 25। আচ্ছা তাহলে আপনি আমার মামা। তোমার মাথায় কিন্তু সমস্যা আছে বুঝছো, একবার বলতেছো আঙ্কেল একবার বলতেছো মামা, মানে সমস্যাটা কথা বলতো। আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? স্বামী মামা। আঙ্কেল আপনি একটু সাইড হয়ে দাঁড়ান, কারণ আমি যেতে পারতেছি না। আপনি যদি একটু সাইড হন তাহলে আমি যেতে পারবো। মায়ের কি হবো? পরিচিত তুই জানুস? আমি চিনি। বোনের মতো দাম ওর ভাগ্নি মায়া। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই এটা? আমার বাগনি মায়া। আমি নাই মামা। আমি তো জানতাম নাকি তোর ভাগ্নি, আর ব্যাপারটা তো ঢুকে পড়ছি তাই না? রুইকা গেছো স্যার হামলা তোর ভিতরে নাই সোজা কথা আমার। শামিম শামিম, আমি ভেবে দেখলাম বুঝছিস, তুই তো এখন শুধু আমার বন্ধু না, তুই তো একজন সম্মানিত ব্যক্তি তাই না? হ্যাঁ মানে মায়ের সাথে যদি আলোবতী চার মাসের সাথে যদি আমার বিয়েটা হয়ে যেত, তখন আমার শেষ হয়ে যাবে। তো একটু সাউন্ড করি তো দাদা। হ্যাঁ তোমায় ভালো তা জেনে নিও, এভাবে শুরু আমার এই গল্পটা, এভাবে আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। আজকের পর থেকে আপনি জীবনে কোনোদিন আমার পেছনে কিছু ঘুরবেন না। আর যদি কোনোদিন আমার পেছনে পেছনে আপনি ঘুরেন না, যদি আপনি ঘুরেন তাহলে আমি আপনাকে এমন অপমান করবো, চোখ লজ্জা কোনোদিন আমার সামনে এসে দাঁড়াতে পারবেন না। ফালতু। আর শোনেন, নিজের থেকে 2-3 বছরের ছোট মেয়ের সাথে প্রেম করেন। মামা জানি কথাটা। এই ফুলটা নিয়ে যাও। আমাদের ব্যাংকটা মনে সামনে এলে তুমি হতো মতো যে খাই দিয়ে ফেলেছি মনটা তোমার তা বোঝেনি। আপনি আমাকে বলেন যে আপনি এখন আমার পিছু পিছু আসেন না কেন? না করছো তাই আসি না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন থেকে আমার পিছু পিছু ঘুরবেন। এই তুমি কি আমার মৃদু করে অর্ডার দিতেছো? হ্যাঁ অর্ডার করতেছি। যদি আপনি মনে করেন যে আমি আপনি তো মামা নামের কলঙ্ক, এটা হতে দিতে পারলেন আপনি। তুই তোর মতো আমি বলো মামা বলো রে মামা বল। মাথা নড়াস না। মুখ নাই আমি কইতেছি না, মুখ দিয়ে বল। বল মামা বল। আমার বোন আপনাকে ভালোবাসে, আপনি আমার বোনকে ভালোবাসেন। কিন্তু আপনি বলেন আমি ভাই হয়ে আমার ওই বোনকে একটা ভাড়া মারাতে কি হবে? আপনি পারতেন, আপনার বোন থাকলে আপনি পারতেন দিতে। বলেন বিবেক দিয়ে বলেন, বিবেচনা করে বলেন, পারতেন। আচ্ছা ওকে আপনি চান তাই তো? জি ধরে থেকে চান। আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, 6 মাসের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত হয়ে দেখাবেন, বুঝছেন? বাম হাতের ব্যাপার আমার কোনো সমস্যা নেই। আমার বাপের তো একটা ডেকোরেটরের ব্যবসা আছে না, ওইটাতে আমি বসবো, ওইটার বসে এত বড় বানাবো যে আমি বড় একটা বাড়ি বানাবো, আপনার কাছ থেকে মাইকে আমি নিয়ে যাবো ভাইয়া। দেখবো তো বাবার ব্যবসা বড় করেন নাকি 12টা বাজায় না, দেখতে পারবো না আমি। আপনার জন্য শুভকামনা থাকবে। আচ্ছা ভাই তুমি মন খারাপ করো না। দেখি আমি সুযোগ পাই তোমার ফোন দিবো। এখন একটু রাখতেছি, কারণ ওই যে গতকাল একটু অমনোযোগী আসছিলাম, পোলা পাইনে জিনিসপত্র ভেঙে ফেলাইছে, আমি একটু হিসাব দিয়ে নিই। ঠিক আছে, তো কাজ কার জন্য করি, তোমার জন্য একটু করি। কিন্তু এখনই আমার চিনো না। বিয়ের পরে তো আমি তোমার বউ হবো, আর আমি জানি বিয়ের পরে এমনিতেও প্রেমিকাদের ওরকম মূল্য থাকে না। তখন তো তুমি আমাকে আরো সময় দিবা না। চাইতেছ কেন জিলাপির মতো? আমি জিলাপির মতো তা চাইতেছি না, আমি সত্যিটা বলতেছি। দেখো কাজ করতে হবে না, মানে একটা সময় তো কাজটা শেষ করতাম না আমি। তোমার তো চোখের নিচে কালি পড়ে গেছে, তুমি কি শুকাই গেছো? অনেক কাজ করি, এত কাজ করি, এত চেষ্টা করি যেন আমার জন্য কোনোদিন তোমার কেউ বাজে কথা বলতে না পারে। তুমি জানো ঠিকভাবে ঘুমাইতে পারি না, ভোর রাত্রি উঠে কাজে যাই, ঠিক সময় বাসে ফিরতে পারি না, অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। আর আমি বল না বেটা, আমি আইছি কিছু মানুষের তোমরা কেন ফাইজলামি করতে, ফাইজলামি তো করতেছিস তুই। মায়ের বেটি করছে, মায়ের বেটি কেমন ঠিক হয়? মায়া আর আমার যে সম্পর্ক, ওর ভাই জানে না, আমার বাপ জানে না, পুরো গ্রাম জানে না, আমার 14 গোষ্ঠী জানে, বুঝছস না? এটা কিন্তু ফাইজলামি করা সম্পর্ক না। 10-12 দিন কথা না কই বিয়ে করে লেগো না, আমার রুম মাঝে বুঝে আসছে, চুপচাপ এখান থেকে চলে যাচ্ছে। আমি মেজাজ কিন্তু খুবই খারাপ আছে আমার। আরে বেটা পুপারা খুরশেদ না মারা পোলালো ভিডিও বিয়ে দিবে গেছে, খুব পারে ওই পোলা বেটে গেছে, ঠিক বেশি করে বুঝেছে। আমাকে সরাসরি বলে দিছে তোমার পরিবার থেকে আরো বড় পরিবার এবং তোমার থেকে আরো প্রতিষ্ঠিত পাত্রের সাথে তাকে বিয়ে দিতে। ভাই হিসেবে যা করার তাই করছে।